আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। যে ঘটনাটা কোরআন পাকের দিল হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের মধ্যে বর্ণনা করা আছে। এই ঘটনাটা এরকম ছিল যে ইনতেকিয়া শহরটা আছে শ্যাম দেশ অর্থাৎ সিরিয়াতে, এবং এই ইনতেকিয়া শহরটা ছিল খুবই ঐশ্বর্যমণ্ডিত একটা শহর, যেখানে সোনা মণিমাণিক্য দিয়ে অনেক উপাসনালয় অর্থাৎ গির্জা এবং মন্দির ছিল, এবং সেখানে অনেক ধর্মের চর্চা করা হতো। আল্লাহ পাক কী করলেন, দুইজন নবীকে প্রেরণ করলেন সেখানে, এবং সেই এলাকার লোক কী করলো, নবী দুজনকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো এবং অস্বীকার করলো। আল্লাহ পাক তৃতীয় এক রসুল দিয়ে তাদেরকে শক্তিশালী করলেন, তারপরে তারা অস্বীকার করলো। কিন্তু যখন দাওয়াত দিল তখন একজন লোক, তার নাম ছিল হাবিবে নাজ্জার। নাজ্জার অর্থ সুতার, কাঠমিস্ত্রি, কার্পেন্টার। এই কাঠুরে সে ইসলাম কবুল করলো, এবং ওইখানে একটা ঘটনা ছিল যে তার গায়ে কুষ্ঠরোগ ছিল, এবং সে বলল, আমি তো অনেক দেবদেবতার নামে আমি ডেকেছি, কিন্তু আমার এই রোগ ভালো হয় নাই, তোমরা কি আমার রোগ ভালো করে দিতে পারবে? তো তখন নবীরা বলল যে অবশ্যই আল্লাহ পাকের কাছে দোয়া করলে উনি এই রোগ ভালো করে দিবেন। তো ওনার রোগ ভালো হয়ে গেল। হাবিবে নাজ্জার ইসলাম কবুল করলেন, নবীদেরকে মানলেন, এবং একটা পাহাড়ের খাদে একটা গুহা দেশে বসবাস করতে লাগলো। তো ওই শহরে একটা দুর্ভিক্ষ হয়, এবং দুর্ভিক্ষ হওয়ার পরে সবাই বলল যে এই নবীরা আসছে, এদেরকে এখান থেকে বহিষ্কার করতে হবে, এদের কারণে দুর্ভিক্ষ হয়েছে। তখন তারা নবীদেরকে বেঁধে নিয়ে আসলো। তো যখন বেঁধে নিয়ে আসলো তখন হাবিবে নাজ্জার ওই কোরআন পাকের ভাষায় অজা আমিন আকসাল মদিনাতি রজলু ইয়াসা, যে শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো এবং বলল যে হ্যাঁ আমার কওম, তোমরা এদেরকে কেন অস্বীকার করতেছো? এরা তো নবী, এবং নিজের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করলো। তো তখন শহরের লোক কী করলো, ওই নবীদেরকে ছেড়ে দিয়ে হাবিব নাজ্জারকে বেঁধে ফেলে চারিদিক দিয়ে যার যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী তাকে অত্যাচার করা শুরু করলো। কিল, লাথি, চড়, ঘুষি, ছোট ছোট অস্ত্র দিয়ে আঘাত করা, এগুলো শুরু করলো। তো হাবিবে নাজ্জার অল্প সময়ের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তো যখন সে ঢলে পড়তেছিল তখন আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিলেন, এবং তাকে জানায় দিলেন কি ইলাদখুলিল জান্নাহ, যে দাখিল হও আমার জান্নাতে। এবং তখনই হাবিবে নাজ্জার একটা আফসোস করলো যে হায়, আমার কম যদি জানতো যে আমার রব আমার সাথে কি ব্যবহার করেছেন। তো এই আফসোসটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে তুলে দিয়েছেন। সূরা ইয়াসিনের 26 নম্বর আয়াত থেকে বলা হয়েছে, قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون। তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারত। বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। তো যে আমার পরওয়ারদিগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। তারপরে আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি, এবং আমি বাহিনী অবতরণকারীও না। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। বস্তুত এ ছিল এক মহানাদ, অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোন রসূলই আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রূপ করে না।
ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون তারা কি প্রত্যক্ষ করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না। وإن كل لما جميع لدينا محضرون ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে। তো আল্লাহ পাক বলে দিয়েছেন যে এমন কোনো নবী আগমন করে নাই যাদের প্রতি আমরা বিদ্রুপ করি নাই, উপহাস করি নাই। আর আল্লাহ পাক বলছেন অবশ্যই আমাদের সবাইকে আল্লাহ পাকের সামনে সমবেত হইতেই হবে। ভাই আমাদের বোঝার তৌফিক আল্লাহ পাক দান করুন। কোরআনে পাকের দিল হলো সূরা ইয়াসিন, আর সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক এমন একটা ঘটনা দিছে যে ওই হাবিবে নাজ্জার শুধু সাক্ষ্য দিছে যে এরা সত্য নবী, আর এদের কাছ থেকে এরা কোনো প্রতিদান তোমাদের কাছে চায় না, এদের প্রতিদান দিবেন আল্লাহ রব্বুল আলামিন, তোমরা এদের কথা মেনে নাও। এই কথাটুকু বলার কারণে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিছে এবং জান্নাতে তাকে দাখিল করছে। আর সে আফসোস করছে, হায় আমার কম যদি জানতো আমার রব কি আচরণ করেছেন। তো এখান থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।